আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ ডিগ্রি কলেজের পাশে। এখানে একটু আগেই এখানে যে দুর্ঘটনা কবলিত বাসটি সেটি রেকার দিয়ে উঠে ফেলা হয়েছে। উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এখানকার প্রশাসনিক বিভিন্ন কর্মচারীবৃন্দু। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বাসটি এই যে রহমতখালী খালের এই ব্রিজ থেকে 100 ফুট দূরেই দুর্ঘটনার শিকার হন। এখানে 30 থেকে 35 জন যাত্রী ছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেখানে 3 জনকেই তাদের ঘটনাস্থলে মৃত উদ্ধার করেছে এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয়দের সহায়তায়, এবং আরও 2 জন হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে বলে এখানকার যে পুলিশ কর্মকর্তা রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এই মুহূর্তে এখানে আসলে আরও লাশ আছে কিনা ডুবুরি দল তারা উদ্ধার কার্যক্রমে তারা অলরেডি খালে নেমে পড়েছেন। যে আমরা একটু আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালী জেনারেল হাসপাতালে মাজেদ এবং রিপন নামে 2 জন লাশ রয়েছে বলে সেখানকার আমাদের সহকর্মী আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানে যে স্থানীয় চন্দ্রগঞ্জের যে শেখপুর গ্রামে জয়নাল আবদিন এবং মোর্শেদ আলম নামে 2 জনের লাশ তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখানে হুমায়ুন রশিদ নামে আরেকজনের যে মরদেহ সেই মরদেহটি এখানে হেলথ কেয়ার হাসপাতালে রয়েছে বলে এখানকার স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এই মুহূর্তে আসলে আরও লাশ রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে ডুবুরি দল আনা হয়েছে। 2 জন ডুবুরি তারা আসলে তারা উদ্ধার কার্যক্রম বা লাশ অনুসন্ধানে তারা আসলে খালে এই মুহূর্তে অভিযান করছেন। তো লক্ষ্মীপুরের এখানে যে আরও 15 থেকে 20 জনকে উদ্ধার করা হয়েছে বলে এখানকার স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এ ছিল লক্ষ্মীপুরের দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।